guys, welcome to your platform Tree Campus যেখানে আজকে আমরা পড়াবো conjunctions। তাহলে conjunctions কি? conjunctions ওয়ার্ডটি শুনেছি মনে হচ্ছে না? একদমই তাই। যখন আমরা পার্টস অফ স্পিচ পড়ছিলাম সে সময় কিন্তু পার্টস অফ স্পিচের একটি পার্ট কনজাংশনের ব্যাপারেও আমরা পড়েছিলাম। তাহলে কনজাংশনস কি, কনজাংশনস আমরা কেন ইউজ করব এবং এই কনজাংশনস ওয়ার্ডসগুলি দ্বারা আমরা কিভাবে আমাদের স্পোকেন ইংলিশ ক্যাপাসিটি বাড়াতে পারি সেই সমস্ত কিছু আমরা দেখে নেব এই সেশনে। তাহলে কনজাংশনস ওয়ার্ডটির মানেই হচ্ছে কোনো জিনিসকে কনজাক্ট করছে, কোনো জিনিসকে কনজাক্ট করছে মানে বাঁধছে বা আটকাচ্ছে, বেঁধে দেওয়া। এই কনজাংশন দ্বারাই কিন্তু দুটি ওয়ার্ড বা দুটি সেন্টেন্স বা দুটি ফ্রেজেস কনজাক্ট হতে পারে। ওকে, কনজাংশন ওয়ার্ডস কি আছে একটু মনে করুন তো আপনারা। যখন আমরা পার্টস অফ স্পিচ পড়েছিলাম সেই সময় কিন্তু কনজাংশনের কিছু কিছু পার্ট আমরা পড়েছিলাম, যে কি ওয়ার্ডস আছে কনজাংশনের মধ্যে। আমরা একটু সেন্টেন্স মেকিংও করেছিলাম সেখানে, মনে পড়ছে? একদমই তাই। অ্যান্ড, AND, and, or, but, yet, এই ধরনের ওয়ার্ডগুলি হলো কনজাংশন ওয়ার্ডস, যার দ্বারা দুটি ওয়ার্ড, দুটি সেন্টেন্স অথবা দুটি ফ্রেজেস কনজাক্ট হতে পারে। ওকে, তাহলে কনজাংশনস আর ওয়ার্ডস দ্যাট জয়েন ওয়ার্ডস, phrases or sentences together। তাহলে কনজাংশনের যদি একটা ফর্মাল ডেসক্রিপশন আমরা পড়ি কি হবে? Conjunctions are words that join words, phrases অথবা sentences together, যেটা কি করছে? দুটো ওয়ার্ডসকে অথবা দুটো ফ্রেজেসকে অথবা সেন্টেন্সেসকে জয়েন করছে। তাহলে সাম কমন কনজাংশনস অ্যান্ড দেয়ার ইউজেস। তাহলে এখন আমরা পড়ব কয়েকটি কনজাংশন এবং তাদের ব্যবহার। তাহলে যে কনজাংশনগুলো আমরা এর আগেও পার্টস অফ স্পিচে পড়েছিলাম বা এক্ষুনি যেগুলো শুনলাম, যে অ্যান্ড, অর, বাট, ইয়েট, এই ওয়ার্ডগুলোর, এই কনজাংশন ওয়ার্ডসগুলোর ব্যাপারে আমরা এবারে কিছুটা পড়ব এবং তাদের ইউজেসগুলোও জানবো। ওকে, সবার প্রথমে আমরা অ্যান্ড ওয়ার্ডটির ব্যাপারে জানব। যদি আমরা অ্যান্ড ওয়ার্ডটি ইউজ করি তাহলে আমরা এটি কোথায় ইউজ করতে পারি? এই অ্যান্ড ওয়ার্ডটি আমরা কোথায় ইউজ করতে পারি? ইউজুয়ালি আমরা দুটো আইডিয়া, দুটো ওয়ার্ড, দুটো নাউন, এই ধরনের জিনিসগুলোকে সংযুক্ত করার জন্য বা দুটো অ্যাডজেক্টিভ, এই ধরনের জিনিসগুলোকে সংযুক্ত করার জন্য অ্যান্ড কথাটি ব্যবহার করে থাকি। তাহলে আমরা যখন কোনো দুটো আইডিয়া, দুটো নাউন, দুটো অ্যাডজেক্টিভ, দুটো ঘটনা, কোনো দুটো, এক কথায় বলতে গেলে কোনো দুটো আইডিয়াকে কনজাক্ট করতে চাইছি, তখন আমরা ইউজুয়ালি এই অ্যান্ড ব্যবহার করে থাকি। যেমন যদি আমরা বলি দ্য ডগ হ্যাজ লং ইয়ার্স অ্যান্ড শর্ট টেল, তাহলে কুকুরের দুটো বড় বড় কান আছে এবং একটি ছোট লেজ আছে। দুটো বড় কান আছে এবং একটি ছোট লেজ আছে। এবং আমরা বাংলাতে অ্যান্ড কথাটি কিন্তু এবং হিসাবে ব্যবহার করি। এবং অ্যান্ড কথাটির অর্থ এবং, অ্যান্ড কথাটির অর্থ হলো এবং। তাহলে এই এবং ওয়ার্ডটি কখন ইউজ করছি? আমরা প্রায় বলি না, কুকুরের দুটো কান আছে এবং একটি লেজ আছে, এবং ইউজ করছি, রাইট?
তাহলে এই ধরনের জায়গাগুলোতে কিন্তু আমরা অ্যান্ড ওয়ার্ডটি ইউজ করি। এরপরে আমরা দেখব আমরা বাট কখন ইউজ করি। বাট কথাটির অর্থ কিন্তু, বাট কথাটির অর্থ কিন্তু, বাট কথাটির অর্থ কিন্তু। দুটো কন্ট্রাস্ট আইডিয়া, দুটো কন্ট্রাস্ট আইডিয়া বা কন্ট্রাস্ট ঘটনা, কন্ট্রাস্ট অ্যাডজেক্টিভ, কন্ট্রাস্ট নাউন যখন আমরা যুক্ত করতে চাই তখন আমরা বাট কনজাংশন ইউজ করি। তাহলে যখন উই ইউজ বাট টু শো কন্ট্রাস্ট, টু শো ডিস্টিংক্ট থিংস, to show two different things or two or more different things, তাহলে দুটো কন্ট্রাস্ট ইউজ করার জন্য আমরা সংযুক্ত করার জন্য আমরা কি ইউজ করি? বাট কনজাংশন। যেমন লিলি ইজ অনেস্ট, লিলি ইজ অনেস্ট বাট শি ইজ নট আ স্মার্ট গার্ল। তাহলে দুটো কিছুটা কন্ট্রাস্ট ধরনের জিনিস, যে সে অনেস্ট কিন্তু সে স্মার্ট নয়, এই ধরনের সিচুয়েশনগুলোতে কিন্তু আমরা বাট ব্যবহার করছি। যেমন আমরা যদি আরো কয়েকটি উদাহরণ নিই এই বাটের, আমরা বলতে পারি যে রাম একটি ভালো ছেলে কিন্তু সে ততটা স্মার্ট নয়। আচ্ছা, স্মার্ট গার্ল এখানে আমরা পড়লাম, যদি আমরা আরেকটুখানি আলাদা কিছু এক্সাম্পলস বা উদাহরণ নিতে চাই তাহলে আমরা বলতে পারি যে শ্যাম হলো খুবই দারুণ, খুবই ছটপটে ছেলে বা খুবই বুদ্ধিমান ছেলে, কিন্তু সে পরীক্ষায় ভালো নম্বর পায়নি। বুদ্ধিমান হলে কিন্তু আমরা জানি ইউজুয়ালি তারা পড়াশোনায় ভালো হয় এবং ভালো নম্বর পায়, রাইট? কিন্তু এখানে একটু কন্ট্রাস্ট ঘটনা ঘটছে, সে বুদ্ধিমান ছেলে কিন্তু তাও সে পরীক্ষায় ভালো নাম্বার পায়নি। এটি যদি আমরা ইংলিশে বলি কি হবে? শ্যাম ইজ an intelligent boy, শ্যাম ইজ an intelligent boy but he didn't get good marks in exams, he didn't get good marks in exam। তাহলে এখানে দুটো কন্ট্রাস্ট ঘটনাকে যুক্ত করলো কোন কনজাংশন? বাট। বাট কনজাংশন দ্বারা দুটো আলাদা ধরনের ঘটনাকে আমরা সংযুক্ত করতে পারলাম, দুটো একে অপরের কন্ট্রাস্ট ঘটনাকে আমরা সংযুক্ত করতে পারলাম। এরপরে আমরা ব্যবহার করব বিকজ। উই ইউজ বিকজ and for to talk about reasons। তাহলে আমরা বিকজ বা ফর এই কনজাংশন গুলো কোথায় ইউজ করি? টু টক অ্যাবাউট রিজনস, কোন জিনিসের কারণ যখন আমরা বলি যে এই ঘটনাটা এইভাবে ঘটেছিল কারণ এইটা, কোন জিনিসের যখন ঘটনা এবং কারণ আমরা একসাথে জয়েন করতে চাই তখন আমাদের বিকজ বা ফর ওয়ার্ডটি ইউজ করতে হয়। তাহলে আমরা যদি এখানে কয়েকটি এক্সাম্পল দেখে নিই, she has called me because she wants my advice। তাহলে সে আমাকে কেন ডেকেছিল? কারণ সে আমার অ্যাডভাইস নিতে চায়, she wants my advice, তার আমার অ্যাডভাইস দরকার। তাহলে she has called me because she wants my advice, এখানে একটি ঘটনাকে একটি কারণের সাথে যুক্ত করেছে কে? বিকজ। তাহলে একটা ঘটনা ঘটেছিল, তার কারণ কি? সেই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে বিকজ। এবার যদি আমরা ফর দিয়ে সেন্টেন্স মেকিং করি, দ্য চিলড্রেন ওয়েন্ট ইনসাইড, চিলড্রেন বাচ্চাগুলি ভেতরে গেল, ফর ইট স্টার্টেড টু রেন, ফর ইট স্টার্টেড টু রেন, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিল, বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য বাচ্চাগুলি ভেতরে চলে গেল। তাহলে ফর কথাটির অর্থ কিন্তু জন্য, বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য বাচ্চাগুলি ভেতরে চলে গেল। এই যে যখন আমি কোনো জিনিসের কারণ বলছি বা এই জন্য
এই জিনিসটা হয়েছে, এই ধরনের সেন্টেন্সগুলো বলছি, এই জন্য কিন্তু এই ঘটনাটি ঘটেছে, এই ধরনের সেন্টেন্স যখন বলছি তখন আমরা কি ইউজ করছি? ফর। এবং কোনো ঘটনা যখন আমরা তার কারণের সাথে বলছি তখন ইউজ হচ্ছে বিকজ। ওকে, তাহলে এই সম্পূর্ণ সেশনটি রিলেটেড যদি কোনো রকমের কোনো সমস্যা আপনাদের থাকে, আপনারা অবশ্যই ট্রি ক্যাম্পাসের অ্যাপ থেকে এই রিটেন ডকুমেন্টস আপনারা অবশ্যই পড়তে পারেন এবং এইভাবেই আমাদের সাথে থাকুন, আমাদের সাথে অনেক অনেক আরও পথ এগিয়ে চলুন। আমরা আরও অনেক ভিডিওস নিয়ে এরপরে উপস্থিত হচ্ছি। থ্যাংক ইউ।